আজকে খালেদা জিয়া কারাগারে কেন? দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন তিনি। যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা, কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেবা। সম্প্রতি ফাঁস হওয়া হাসিনার একটি ফোন আলাপে এমনই বার্তা শোনা যায়। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন নবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন। এদিকে হাসিনার এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। তারা বলেন, ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী শেখ হাসিনার উপর চরম ক্ষুব্ধ, কারণ দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে তিনি পালিয়ে গেছেন, অথচ তিনি এবং তার পরিবারের সদস্যরা সবাই ভালোই আছেন। তাকে যারা ১৫ বছরে বিপদগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন, অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না, বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়। জেড নিউজ, ঢাকা।